হ্যালো বন্ধুরা, মনিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি হুইপ ক্রিম। কীভাবে অতি সহজেতেই আপনারা বাড়িতে বসে হুইপ ক্রিমকে হুইপ করে নিতে পারেন সেটাই দেখাতে চলেছি। তো আমি তো নর্মালি একটা ট্রফি লাইটেরই হুইপ ক্রিম ইউজ করি। তো আমার হাতের কাছে ট্রফি লাইট ছিল না, এই হাই প্রোটিনের এটা হুইপ ক্রিম ছিল। এটা 1 কিলোর হুইপ ক্রিম, তো এটাকেই ইউজ করেছি। এটা আমি ইউজ করার আগে থেকেই 1-2 ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজারে রেখে দিয়েছি। কিন্তু এটা আপনারা কোনো রুম টেম্পারেচারে রাখবেন না, ফ্রিজের মধ্যেই রাখবেন, নিচের থাকে যেখানে একটু ফ্রিজের হাওয়া ডিপ ফ্রিজ যেখানে না হতে পারে সেই জায়গায়। তো যাই হোক, আমি হুইপ ক্রিমটাকে প্রথমে একটা মেজারমেন্ট কাপেতে মেজারমেন্ট করে নিয়েছি, 1.5 কাপ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, ওই 3-4 ড্রপ। এবার আমি এটা বিটারের সাহায্যে ওটাকে বিট করতে রইলাম। দেখুন, এটাকে আপনারা ধীরে ধীরে বিট করবেন, একবারে চটজলদিতে হাই স্পিডে দিয়ে দেবেন না। আমি প্রথমে এটা দেখুন 1 নম্বরেতে রেখে এমনি বিট করতে লাগলাম, ধীরে ধীরে এটাকে একই মোশনে ঘোরাতে থাকবেন। যদি আপনারা ডান দিক থেকে এটা যদি সার্কেল অনুযায়ী যদি ঘোরাতে চান তাহলে সার্কেল অনুযায়ী ঘোরাবেন, বা আপনারা যদি মনে করেন যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারেন। মানে ক্লকওয়াইজ হোক চাই অ্যান্টি ক্লকওয়াইজ হোক, আপনারা একইভাবে ঘোরাতে থাকবেন। একবার ডান দিক দিয়ে বা একবার বাঁ দিক দিয়ে এরকমভাবে ঘোরাবেন না, যে কোনো একই মোশনে ঘোরাতে থাকবেন। আর হাতটাকেও ধীমে ধীমে ওর সাথে ঘোরাবেন, যাতে করে এটা ভালো করে দেখুন উইভ হয়ে গেছে। আমার দেখুন এরকমভাবে আমি করতে রইলাম, দেখুন কত ভালো সুন্দর হয়ে গেছে। এটাকে যতক্ষণ না আপনি বুঝবে কী করেন যে কিভাবে হয়েছে, ততক্ষণ না এটাকে আপনি বাড়িটা উল্টো করে ধরছেন 1-2-5 সেকেন্ড, মিনিমাম 5 সেকেন্ড অবধি দেখবেন যে ওটাকে বডিটা উল্টো করে যদি না হয়, যদি না পড়ে বাটি থেকে, তার মানে ভাববেন যে আপনার হুইপ ক্রিমটা খুব ভালোভাবেই হুইপ হয়ে গেছে। দেখুন আমার তো হুইপ ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক নিয়ে এটাকে ভালো করে আমি চিনির জলের সিরাপ দিয়ে, চিনির একটুখানি বাটিতে একটু জল নিয়ে একটুখানি 2-3 চামচ চিনি দিয়ে ভালো করে একটা সিরাপ বানিয়ে নেবেন। নিয়ে একটুখানি আমি দেখুন ওর উপরে প্রথমে কেকের উপর স্পঞ্জ করে নিলাম। এবার আমি হুইপ ক্রিমটাকে এক এক দেখুন স্প্রেড করতে থাকলাম। আপনারা এভাবেই হুইপ ক্রিমটাকে স্প্রেড করতে পারেন, পুরোটাভাবে আমার ঘুরি ঘুরি করবেন। এবার আমি একটা লেয়ারের ওপরে আরেকটা লেয়ার এরকম দিয়ে দিলাম। দেখুন সেকেন্ড লেয়ারের ওপরেও আমি চিনির সিরাপটা দিলাম। চিনির সিরাপটা যদি দেন তো চিনির সিরাপটা যদি এরকমভাবে একটা লেয়ারের পর একটা লেয়ার দিয়ে থাকেন তো ফির কেকটা ভালো স্পঞ্জ হয়, নরম হয়, আর এটা সবচেয়ে বড় কথা ময়েস্ট হয়, যাতে করে কেকটা ড্রাই হয়ে যায় না। অনেকেরই মার্কেটে পাবেন দেখবেন যার ভেতরটা পুরো ড্রাই, পুরো শুকা শুকা, যার জন্য গলায় বড্ড লাগে যে কেকটা অনেক শুকনো। তো যদি এরকম করে চিনি সিরাপ একটু সিরাপ দিয়ে দেন তো ফির কেকটা অনেক ময়েস্ট থাকে, নরম থাকে, সফট থাকে, যাতে করে খেতে খুব ভালো লাগে। এবার দেখুন এর উপরে আমি ফিটসে হুইপ ক্রিম লাগিয়ে দিলাম। এবার হুইপ ক্রিম দিয়ে আমি এটাকে ভালো করে এবার সেট করে নেব। এরকমভাবে একের পর এক হুইপ ক্রিম দিয়ে এরকম সাইডে আপার লোয়ার এরকমভাবে আমি ভালো করে এটাকে সমান করে নেব। দেখুন এটা যতক্ষণ না আমার মনে হচ্ছে যে না হুইপ ক্রিমটা দিয়ে ভালো করে সেট হচ্ছে, ততক্ষণ আমি কেকটাকে ভালো করে হুইপ ক্রিমে দিতে থাকবো। আমি এই বলাটা প্রথমবার শুরু করেছি, তো আমার ভয় হয় যে আমি কোনো জায়গায় ভুল বলে না ফেলি, কি ওই যে বলার যে ক্যাপাসিটিটা ওটা এখনও আমার ধাতস্থ হয়নি। আমার শুধু মনে আমি যদি কোথাও ভুল বলে ফেলি, কি আমার কথাগুলো শুনে আপনার মনে হবে যে আমি বলতে একটু হিচকিচাই। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। দেখুন আমি সাইডে ওপরে ভালো করে আমি দিয়ে এরকম করে পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, যতবার আপনি হুইপ ক্রিমের উপরে চাকু ঘোরাবেন ততবার না চাকুটাকে একটা ভালো পাতলা কোনো কাপড় দিয়ে পুরো পরিষ্কার করে নেবেন। যদি আপনারা চাকুটা ভালো করে পরিষ্কার না করেন তো ফির আপনার কেকটা এরকম অসমানই থেকে যাবে, ভালো করে সমান হবে না। যত ভালো করে চাকুটা সাফ করবেন তত ভালো ফিনিশিংটা আসবে। আমি এর আগেও অনেক কেক বানিয়েছি, কিন্তু কখনো ভিডিও করে উঠতে পারিনি। তো আমি ভাবলাম এবারে চলো, এখন তো আমাদের ফ্ল্যাটে যত বার্থডে হয় সব আমার ঘর থেকেই কেক যায়। তো আমি তো এরকম
প্রায় দিনই কেক বানিয়ে থাকি। এই কখনো কখনো সময় হয়ে ওঠে না, তাড়াহুড়ো থাকে, যেমন এই কেকটাই অনেক তাড়াহুড়োতে বানানো হয়েছিল। দেখুন, এবার আমরা এই বেঁচে থাকা হুইপ ক্রিমটাতে এবার আমরা ওপরে দিয়ে গার্নিশিং করব। এবার এই আপনার যদি মনে হয় যে কোনো কালার দেবেন, তো এই হুইপ ক্রিমের ওপরেই এবার আপনার মন পছন্দের কোনো কালার দেওয়ার থাকলে আপনি এরকম দিয়ে একটুখানি স্প্যাচুলার সাহায্যে হুইপ ক্রিমটাকে একটুখানি কালার দিয়ে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আপনি ওটাকে করে নিলেই হয়ে যাবে আপনার হুইপ ক্রিমের কালার রেডি। দেখুন, আমি তো এরকমভাবে ফিনিশ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার